হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু র কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। বাঙালির এই সাবেকি রান্নাগুলো সত্যি খেতে ভীষণই সুস্বাদু হয়। এই সব পুরনো রান্নাগুলি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সকলের মন অবশ্যই জয় করতে পারবেন। আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে একটা রুই মাছের মাথা আমি ভেজে নেব। রুই মাছের মাথাটিকে একটু লাল করে কড়া করে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজা হয়ে এসেছে, এবার আমি এগুলিকে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। ফোড়ন ভাজা হয়ে এলে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব, 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলিকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধ চলে যায়। গ্যাস অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা ভাজার একটি সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে চাল কুমড়োগুলিকে ঝিরিঝিরি করে কেটে রেখেছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা আর চাল কুমড়ো খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। এই রান্নাটিতে একটু সময় বেশি লাগে, অনেকক্ষণ ধরে চাল কুমড়ো মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলা আর চাল কুমড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ আমি এর মধ্যে দিয়ে দেব। চাল কুমড়োর পরিমাণ এখানে অনেকটা দেখতে হলেও এটি পরে কিন্তু অনেকটা শুকিয়ে আসে, মজে যায়। তাই নুনের পরিমাণটা প্রথম দিকে একটু কম দেবেন। যদি পরে প্রয়োজন হয় আপনি আপনার প্রয়োজন মতন নুন এর মধ্যে দিয়ে দেবেন। নুন দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য চাল কুমড়োটিকে ঢেকে রাখব। গ্যাস অবশ্যই মিডিয়াম ফ্লেমে থাকবে। প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন চাল কুমড়ো থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসছে। এভাবে আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে আরও 5-7 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। চাল কুমড়োটি খুব আস্তে আস্তে মজে যাবে আর সেদ্ধ হয়ে আসবে। মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে নেব। ঢাকা খুলে নিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে আর খুন্তির সাহায্যে চাল কুমড়োটাকে যতটা সম্ভব নরম করে নেব। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গোটা গোটা মাছের মাথাগুলিকে এর মধ্যে দিলাম। চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে মাছের মাথাগুলো নরম হয়ে আসবে। তখন মাছের মাথাগুলিকে ভেঙে নিতে অনেকটাই সুবিধা হবে। আপনারা চাইলে মাছের মাথাগুলিকে একেবারে ভেঙেও এর মধ্যে দিতে পারেন। এভাবে আরও 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন চাল কুমড়ো থেকে কিন্তু অনবরত জল ছেড়ে আসছে। ভালো করে নেড়ে নিয়ে মাছের মাথাগুলি ভেঙে দিচ্ছি। মাছের মাথাগুলি নরম হয়ে এসেছে, যাতে আমার ভাঙতে খুবই সুবিধা হচ্ছে। আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। চাল কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু এখনও অনেকটা পরিমাণ জল আছে। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখেই এইভাবে চাল কুমড়োটিকে কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে মাঝে মধ্যে, যাতে চাল কুমড়োর জলটি পুরোপুরি শুকিয়ে যায়। স্বাদ অনুযায়ী 2 চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি দিলে চাল কুমড়োর স্বাদ অনেকটাই বেড়ে যায়, আপনারা চাইলে নাও দিতে পারেন। এভাবে আরও 2-3 মিনিট রেখে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না চাল কুমড়োর পুরোপুরি জল একদম শুকিয়ে যাচ্ছে। চাল কুমড়োর মধ্যে জল থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না।
তাই চাল কুমড়োর জলটি খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। মাঝে মধ্যে এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে চাল কুমড়োগুলি কড়াইয়ে ধরে যেতে পারে। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে মাঝে মধ্যে নেড়ে যেতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে এভাবে চাল কুমড়োটিকে নেড়ে নিয়েছি। দেখুন চাল কুমড়োর জল একদম শুকিয়ে এসেছে। তৈরি হয়ে এসেছে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং র কিচেন।